ওসমান হাদি, শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। এটা কিসের লক্ষণ? এই লক্ষণ হল নির্বাচনকে বানচাল করা। আজকে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে দেখেছে বিভিন্ন সামাজিক এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে ওই কলকাতা থেকে কখন কি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, দিল্লি থেকে কখন কি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, ফেসবুকে এবং কত পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট স্বৈরাচার যারা হচ্ছে খুন করে গুম করে হত্যা করে ক্ষমতা টিকতে পারেনি, তারা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ইতিমধ্যে বিভিন্ন জনকে তারা হচ্ছে ইনস্ট্রাকশন দিয়েছে। এটা বাংলাদেশের মানুষ জানে। আর যারা লেবাস ধরে ওই সমস্ত সন্ত্রাসীদের সঙ্গে যোগ সাজস করেছে, যে সমস্ত বাংলাদেশের দাগী আসামি সুব্রত বাইন সহ যাদেরকে জামিন দেওয়া হয়েছে, তাদেরই একজন গতকালকে এই গুলি করেছে বলে প্রতীয়মান হয়েছে। ওই হচ্ছে ঢাকা পুলিশ কমিশনার, ঢাকার পুলিশ কমিশনার নিজে, এটা কিন্তু বিএনপির কথা নয়, নিজে একটি বিবৃতি দিয়েছে আজকে। বলছে যারা হচ্ছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের ছাত্র শিবিরের সঙ্গে যোগ সাজস আছে। আজকে বলতে চাই, যারা এতদিন ওই হচ্ছে লেবাস ধরে গুপ্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওই তৎকালীন ফ্যাসিস্টদের সঙ্গে ছিলেন, তারা কিন্তু এখন নতুন রূপে ছাত্র শিবিরের নাম দিয়ে তারা হচ্ছে ওই এখন খুব তৎপরে উঠার চেষ্টা করছেন। আজকে আমরা বলতে চাই, সকল গণতান্ত্রিক শক্তিকে বলতে চাই, যাদের চর্চা আছে তাদেরকে বলি, যাদের চর্চা আছে তাদেরকে বলি এই চর্চা বন্ধ করতে হবে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন আমাদের নেতা তারেক রহমান আগামী 25 ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পদার্পণ করবে। এই জন্য আমরা অতীতেও বলেছি, এখনো বলছি, নির্বাচনী ট্রেন যেমন চালু আছে, নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে, তারেক রহমানও বাংলাদেশে যথা সময়ে যথা স্থানে এসে হাজির হবে। এই নির্বাচনী ট্রেনকে যেমন থামানো যাবে না, এই হচ্ছে তারেক রহমানকেও বাংলাদেশে আসেনো কেউ ঠেকাতে পারবে না। সংগ্রামী জনতা, আজকে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ সারা দেশের ন্যায় মোহনপুরেও অনুষ্ঠিত হচ্ছে। মোহনপুর উপজেলা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের সমন্বয়ে আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশ, সেই সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা মোহনপুরের সাধারণ সম্পাদক মাহবুব রশিদ মাহবুব উপস্থিত, আমাদের এই মোহনপুরের একজন